Assalamu alaikum everyone. This is Iqbal Mahmood from Freelancer Iqbal YouTube channel. আজকে আপনাদেরকে আহ, আরেকটি সুন্দর ভিডিও উপহার দিচ্ছি ইনশাল্লাহ। তবে বলে রাখি, বহুদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। ইনশাল্লাহ আবার ভিডিও রেগুলার আপলোড করব ইনশাল্লাহ। আর খুব দ্রুতই 3,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ। সেটা হিসেবে হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে। আর আজকের ভিডিওটা খুবই শর্টকাট হবে, খুবই শর্টকাট। জাস্ট একটা লোগো ডিজাইন করব, সেটা প্রেজেন্টেশন করব, সেটা দেখাবো কিভাবে করছে, ঠিক আছে? তো সাথে থাকুন, পাশে থাকুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যেন নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে সেই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? পাশাপাশি ফেসবুক আর আমার গ্রুপে লিংক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা গ্রাফিক ডিজাইন প্রো গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনাদের ডিজাইন সাবমিট করতে পারেন ইনশাআল্লাহ। সেখানে আহ, আপনাদের যে ডিজাইনগুলো করবেন, ডিজাইনগুলো শিখছেন আমার থেকে, সেগুলো ইনশাআল্লাহ পাবলিশ করবেন। নতুন কিছু করবেন, আমি সেখানে আপনাদেরকে জয়েন করিয়ে দিব এবং পোস্টটা অ্যাপ্রুভ করে দিব। তখন আপনারা আপনাদের ডিজাইনগুলো ইমপ্রুভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো শুরু করছি। আজকে লাইন আর্ট করব, ঠিক আছে? আজকে খুব সহজ একটা ভিডিও হবে, লাইন আর্ট ভিডিও। তো এটা করছি জাস্ট অল্প, খুবই শর্টকাট। জাস্ট আমি আজকে একটা লাইক একটা এন ডিজাইন করব। হ্যাঁ, একটা এন এর সাথে একটা ও, এই টাইপের কিছু একটা। জাস্ট আমি এখানে ধরলাম, আমি আগে মেক শিওর করব স্ন্যাপ টু গ্রিড, ঠিক আছে? তো করলাম ভিউ থেকে স্ন্যাপ টু গ্রিড, অবশ্যই স্মার্ট গাইডটা অন থাকতে হবে, ঠিক আছে? তো আমি নিলাম এখান থেকে নিয়ে জাস্ট এখানে দিলাম, এখানে দিলাম, এখানে নিলাম, ঠিক আছে? এতটুকু, এটা হচ্ছে আমি একটা লাইন নিলাম আর কি, টানলাম আর কি। তো যদি বিবেচনা করা হয় তাহলে এটা একটু বেশি হয়ে গিয়েছে, আমি এখান থেকে আবার নিব, ঠিক আছে? জাস্ট এখান থেকে এতটুকু, হুম, নিলাম। ওকে, ডান। এখন আমি এটাকে আর এটাকে ডাইরেক্ট সেশন টুল দিয়ে জাস্ট একটু এরকম করে নিব, ঠিক আছে? বেশি না, এখানে আমরা 60 নিতে পারি। কর্নার সিলেকশন থেকে আমি সিলেক্ট করে 60 নিলাম। ওকে, জাস্ট আমার কাজ এখানে শেষ। বাইরে কিছু নয়েজ আসছে, আমি আসলে বাসার বাইরে আছি, অন্য অন্য জায়গায়, অন্য জায়গায় ঘুরতে এসেছি, সেখান থেকে আপনাদের জন্য ভিডিও করছি। যাই হোক, তো দেখলাম এখন আমরা এখান থেকে আরেকটু টানবো লাইন। হ্যাঁ, এটা হচ্ছে এটা, এটা, সরি, এটা মূলত দেখি কোথায় যেতে পারি। আচ্ছা, এই জন্য আমি জাস্ট এটা নিব, এটা নিলাম, আর এখানেই থামিয়ে দিলাম, ঠিক আছে? তো উম, আমরা এটাই রাখছি। হ্যাঁ, আমি জাস্ট টেস্ট টেস্ট করে দেখলাম কেমন লাগে। তো এটার আমি ঠিক বাড়াবো, স্ট্রোক বাড়াচ্ছি। আচ্ছা, এটা রাখলাম, এটা 127, আমরা 130 দিয়ে দিই, 130। ওকে, দিলাম। এখান থেকে যদি আমরা একটু দেখি কিভাবে রাখা যায়, এটাও কর্নার, এখান থেকে জাস্ট এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে দেখতে পাবেন কিভাবে রাখা যায়। এখানে অনেক ভেরিয়েশন আছে, আপনারা চাইলে রাখতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট চেক করে দেখছি আর কি। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে আমি একটা জায়গায় এক পাশে অ্যারো দিব আর কি, ঠিক আছে? তো স্ট্রোকে চলে গেলাম, স্ট্রোকে চলে গিয়ে এই যে অ্যারো বাটনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, ক্লিক টু পিক দ্য অ্যারো টু প্লে টু অ্যাপ্লাই টু এন্ড পয়েন্ট অফ পাথ, ঠিক আছে? তো আমি যদি এটা দেই অনেক বড় হয়ে যায়, কারণ এখানে ছোট করে নেওয়া আছে। তো নানে দিলাম আমি, আমি জাস্ট এখানে এটাকে আমি কি করব, এটাকে আমি ই করে দিব, এক্সপ্যান্ড করে দিব। হ্যাঁ, এক্সপ্যান্ড করে জাস্ট এখানে আর এখানে ধরে
একটু বাড়িয়ে দেব হালকা, এবং এই দুই পাশে আমি স্ট্রোক টেনে দেবো। তো দেখলেন, এটা করে ফেললাম। এখন আমি আমার আর্টবোর্ডটা নিয়ে আসি, আর ব্যাস ওখানে এখান থেকে ওটা উঠিয়ে দিব। স্ন্যাপ টু গ্রিড এবং স্ন্যাপ টু পিক্সেল দুইটা উঠিয়ে দিব। জাস্ট আমি এটাকে একটা এন হিসেবে গণনা করতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু আপনি এসও করতে পারবেন, ঠিক আছে। যদি এস কিভাবে করবেন, এস যদি আমি এখান থেকে রিফ্লেক্ট করি, ঠিক আছে, বা হরিজন্টালে যাই, সরি, এখন যদি এখান থেকে আমি এটা ঘুরিয়ে দিই তাহলে এটা এস হয়ে যাবে, ঠিক আছে। আবার এটাকে আমি জেডও করতে পারি। হ্যাঁ, তো মূলত এটাকে আমি আমার ইঙ্গিত থেকে এন হিসেবে নিলাম, ঠিক আছে। এটাকে যদি জেড গণনা করি তাহলে জেডও করতে পারবো যেখান থেকে, ঠিক আছে। তো আমি এটাকে এন হিসেবে নিচ্ছি। হালকা একটু যদি বাড়িয়ে দেয় এইভাবে, তাহলে n হবে। এভাবেই থাকবে এটা। হ্যাঁ, আমি এটাকে এন গণনা করছি এবং এটাকে সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার দিব। কিভাবে দিব, আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট চলে যাচ্ছে, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট সেট করে দিব। জাস্ট ওভারলে করবো না, আজকে ওভারল্যাপ করবো না, জাস্ট একটা একটা শেকি কালার আর কি বলে, যাই হোক, ঠিক একটা কালার। আমি আজকে এই কালারটাই দিলাম, অরেঞ্জ এবং টাইপ অফ ইয়েলো। ওকে, এটাই দিলাম, ঠিক আছে। তো এটাকে মিডল বরাবর নিয়ে আসি। হ্যাঁ, দিলাম। এটাকে আমি 1600 বাই 1200 ড্রিবল সাইজে নিব, নিয়ে এটাকে আমি অ্যারেঞ্জ টু সেন্ড করে দিলাম ব্যাকে। এরপরে আমি হোয়াইট কালার দিলাম, ঠিক আছে। হোয়াইট কালারে ভালো লাগছে, হোয়াইট কালারে থাকুক। যদি আমি চাই এখানে অন্য কালার দিতে তাহলে দিতে পারতাম, তবে হোয়াইট কালারটা আমার কাছে ভালো লাগছে, এটা থাকুক। একটা নেম দিব, ডেমো নেম, যেহেতু এটা ক্লায়েন্টের কাজ না, আপনাদেরকে দেখালাম, একটা ডেমো নেম দিব। নামটা হতে পারে যে নিউ মেরো, নিউ মেরো, একটা ডেমো নেম আর কি এটা। হ্যাঁ, আপনারা দিতে পারেন আপনাদের মতো করে। জাস্ট আমি নিলাম, এখানে আমি ছোট হাতের দিলাম, আমি এখানে মনসেরাত দিব, মনসেরাত ফন্ট দিব, এখানে বোল্ড, ইটালিক, ঠিক আছে, অপটিক্যাল, দেন সেট। সুন্দর একটা কালার দিব আমার লোগোটাতে, লোগো নেম যে টেক্সট, এটাতে এখান থেকে গিয়ে এটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি এটাকে ধরে জাস্ট এটার সাথে একটু নেই। ওকে, এটা নিলাম মাঝখান বরাবর, অ্যান্ড দেন সেট। ওকে, তো যেহেতু এটা একেবারে সিম্পল, হ্যাঁ, সেটার জন্য আমি একটা কালার নিতে পারি মনে হচ্ছে, তাই না। আমি যদি একটা কালার এখান থেকে চুজ করি, a type of this type of color, দেন এটাকে আমাকে হোয়াইট করতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। আরো একটু যদি কারণে চোখে লাগে, সুতরাং একটু কমিয়ে দিব। হ্যাঁ, লাইক দিস, আরো একটু উপরে উঠতে হবে আমাকে, লাইক দিস, এটা দিতে পারি। তবুও এটা ফুটছে না আসলে, কালার সিলেকশনটা অনেক গুরুত্বপূর্ণ, ব্যাকগ্রাউন্ড সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট, এটা দিব। ওকে, এটাই আমি রাখলাম এবং জাস্ট একটা কপি করে নিব, এন্ড দেন এটাকে আমি দিলাম উপরে, দেন একটা টান দিয়ে এটাকে আমি জাস্ট অপাসিটিটা 15% করে দেব। আমি আর একটু বাড়িয়ে দেবো, আমার ডিজাইনটাকে একটু বাড়িয়ে দেবো এই পর্যন্ত, ঠিক আছে। এটা রয়ে গেল, আর এটাকে মাত্র আমি 2% দিয়েছি, এটা 1% দিলাম, একবারে যেন বোঝা না যাওয়ার মতো, ঠিক আছে। তো দিলাম, এবং আমি চাইলে এখানে রেখে দিতে পারি। এটাকে আমি সেভ করে ফেলবো। তো আজকের মতো ডিজাইনটা শেষ করছি, আজকের মতো টিউটোরিয়ালটাও শেষ করছি। আহ, যদি আপনারা ভিডিওটি মনে করেন যে ভালো হয়েছে তাহলে শেয়ার করতে পারেন। খুবই শর্টকাট ভিডিও, কিভাবে লাইন আর্ট থেকে সুন্দর করে আপনারা মডার্ন লোগো করবেন সেটা দেখালাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।